আজকে একটা ইম্পর্টেন্ট ভার্ব ফর্ম নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে ডিড এবং ডিড নট। ডিড এবং ডিড নট এর পরে যদি ভার্ব ফর্ম থাকে, আমরা অনেকে কি করি, ভুল করি, ভার্ব ফর্মটা চেঞ্জ করব কিসে। সবসময় মনে রাখবে, ডিড এবং ডিড নট এর পরে যদি কোনো ভার্ব থাকে, সেটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে বসবে। এবারে ইনফিনিটিভটা কি? আমরা জানি ইনফিনিটিভ, যেটা আমি একটু বাংলাতে ডিসকাস করি। ইনফিনিটিভ মানে হচ্ছে অসীম, বোঝা গেল? ইনফিনিটিভ ইংলিশ গ্রামারে ইনফিনিটিভ হচ্ছে এটাই যেখানে কি হয় না, বচন, কাল, ক্রিয়া এসবের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সেই ওয়ার্ডটার কোনো চেঞ্জ হয় না। ইনফিনিটিভ হচ্ছে সেটাই, এটুকুই মনে রাখো। এবারে আমি এখানে বলতে পারতাম যে ডিড এবং ডিড নটের পরে ভার্বের টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বসে বা বেস ফর্ম বসে। এটা আমি বলতে পারি না, কারণ হচ্ছে একটাই, টেন্সের ক্রিয়া কাল চেঞ্জ হয়, কিন্তু ইনফিনিটিভের কি হয় না, কি বললাম, বচন, কাল, ক্রিয়া কিছুই চেঞ্জ হয় না। এই ক্ষেত্রে এই জন্য আমি ইনফিনিটিভটা ইউজ করছি। তাহলে মনে রাখবে, ডিড এবং ডিড নটের পরে যদি কোনো ভার্ব থাকে, সেটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে বসবে, মানে র ফর্মে বসবে, ভার্বের কোনো চেঞ্জ হবে না। এবার একটা এক্সাম্পল বলি, ডিড ইউ এক্সপ্লেন, আর এক্সপ্লেন আছে, তাহলে এক্সপ্লেন্ড হবে না, ইডি হবে না, এক্সপ্লেন হবে, কারণ ইনফিনিটিভ বসবে তাই।